একটা বিষয় ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বিষয়টি হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এমন একটি জঘন্য কর্মকাণ্ড হলো, ভাবলেই কেমন নিজেকে পশু পশু মনে হয়, নিজেকে আর মানুষ মনে হয় না। একজন ভারসাম্যহীন মানুষ, একজন পাগল মানুষ, তাকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের দেশের একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেখানে কিভাবে এমন পাগল মানুষকে পরবারের চিঠি ধরিয়ে দিতে পারল? ভাই, সে তো পাগল। তোমরা যখন তার মামার কাছে ফোন দিয়েছিলে, তার মামা তো বলেছিল যে ছেলের মাথায় সমস্যা আছে। তারপরেও কেন তুমি তাকে মারলে? তুমি কি মানুষ না, নাকি তুমি পশু? অবশ্যই তুমি পশু, তুমি মানুষ না। তুমি হয়তোবা খুব দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, কিন্তু তুমি মানুষ হতে পারো না। তুমি অমানুষ। তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত হও, তারপরেও তুমি দেশের জন্য কিছু করতে পারবে না যদি তোমার ভিতরে মনুষ্যত্ব বোধ না থাকে। তাই বলবো, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আগে নিজেকে বড় মানুষ হিসেবে তৈরি করুন। তবেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কারণ বড় বড় বিশ্ববিদ্যালয়ে তো ইচ্ছা করলেই পড়া যায়, আপনার একটু আগ্রহ থাকলেই পড়া যায়। কিন্তু একজন ভালো মানুষ হতে হলে আপনার কঠোর পরিশ্রমের প্রয়োজন। আপনাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে একজন ভালো মানুষ হিসাবে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই একটি কথা, যে শিক্ষিত হন, কিন্তু আগে একজন ভালো মানুষ হন। কারণ শিক্ষিত মানুষের চেয়েও একজন ভালো মানুষের খুব বেশি প্রয়োজন। শিক্ষিত দেখুন আমরা সবাই, আমাদের সবার ঘরে ঘরেই মোটামুটি মাস্টার্স পাস, অনার্স পাস, এবং সর্বনিম্ন যেটা বাংলাদেশের মধ্যে সেইটাও এখন এসএসসি পাস আছে। যে লোকটা ভিক্ষা করে সেই লোকের সন্তানও এখন দেখেন গিয়া যে সর্বনিম্ন হলেও এসএসসি পাস। আপনি শিক্ষিত হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি মানুষ না হতে পারেন, এই শিক্ষার কোনো মূল্য আছে? শিক্ষার কোনো মূল্য নেই। তাই আবারও বলছি, আগে মানুষ হন, শিক্ষিত নয়, আগে মানুষ হন।